আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো মেহমান আসবে তাই রাতেই রান্না করতে নিয়েছি। তো আমি মুগ ডাল রান্না করব। তো মুগ ডালটা আগে একটু ভেজে নিচ্ছি। আমি সবসময় মুগ ডালটা রান্না করার আগে একটু ভেজে নেই। গরুর মাংসের হাড় দিয়ে মুগ ডাল রান্না করব। মুগ ডালটা গরুর মাংসের হাড় দিয়ে করলে খেতে খুব ভালোই লাগে। আর এখানে পেঁয়াজ কষিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। আর এইদিকে আমার মেহমান যখন আসে, মেহমানদের সবসময় ডিনারেই দাওয়াত করা হয় বেশিরভাগ সময়ই। কারণ আমরা এখানে যারা থাকি অনেকেই কাজ করে বাসায় এসে এরপর আসতে হয়, অথবা আমরা যারা দাওয়াত করি তাদেরও আসলে কিছুটা সময় বেঁচে যায় আর কি। সমস্যা হয় না কাজ করতে। যদি লাঞ্চে দাওয়াত করলে একটু তাড়াহুড়া লেগে যায়। কারণ হচ্ছে এখানে আমাদের তো কোনো হেল্পিং হ্যান্ড নেই। বাংলাদেশে থাকলে হয়তো 3-4 জনে মিলে এই কাজগুলো করতাম। এখানে মেহমান আসলে যেটা একা করতে হয়। তো যাই হোক, এইদিকে আমি গরুর মাংস রান্না করব। গরুর মাংসও বসিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে একে একে সবার খাবারও দিয়ে দিচ্ছি, যেহেতু ডিনারের টাইমও হয়ে গিয়েছে। তো গরুর মাংসটা আগে কষিয়ে নিচ্ছি। গরুর মাংস আমার খুবই পছন্দ। আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই খুব পছন্দ করি। তো গরুর মাংসটা আসলে বেশি কষালেই ভালো লাগে। তো কষানোর জন্য সব কিছু মশলা দিয়ে আগে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে ডালের জন্য যে মাংসটা নিয়েছিলাম সেটাও আমি বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে সব কিছু রান্না করছি। তো আমার মেহমান আসবে, যেহেতু ডিনারে আসবে তারা, তো আমি সব কিছু আসলে গুছিয়ে রাখলে অনেক সময় দেখা যায় মেহমানদের সাথে বসে গল্প করা খুব টাইম পাওয়া যায়। আর যদি দেখা যায় যে মেহমান আসে, আমিও এদিকে রান্না করতে থাকি বা কাজ করতে থাকি, তাদের সাথে বসে আড্ডা দেওয়ার সময়টা আসলে পাই না। তো এইদিকে আমার গরুর মাংসে আমি কষিয়ে পানি দিয়ে দিয়েছি। আর ওইদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। দুইটা একসাথে হয়ে গেলে পর বন্ধ করে দেব। আমি ডাল এবং গরুর মাংস এই দুইটাই রান্না করে রাখবো। আর আমার বড় ছেলেকে একটা নুডলস দিয়ে দিচ্ছি। আমার বড় ছেলে, ছোট ছেলে ওরা রাতে নুডলস খেতেই পছন্দ করে। বড় ছেলের জন্য সসেজের সাথে নুডলসটা দিয়ে দিচ্ছি। তো একটু তাড়াহুড়া করেই আসলে হচ্ছে। আর যখন একটু বেশি রান্না থাকে, এক হাতে সব কিছু করি, তখন একটু সব কিছু এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমার সবাইকে খাবার দিয়ে দিয়েছি আর আমার রান্নাও শেষ হয়েছে। তো আমি একটু টুকটাক গুছিয়ে রাখবো। সামান্য কিছু গুছিয়ে রাখবো, কারণ সকালে উঠেও আবার আমাকে বাচ্চাদের স্কুলে দিয়ে আবার সব কিছু রেডি করতে হবে। তো এদিকে আমি ওদের স্কুলে দিয়ে এসে আমার হাজব্যান্ডের জন্য খাবার বানিয়ে নিচ্ছি। আমরা দুইজনে খেয়ে এরপর আবার বাকিটা শুরু করতে হবে। আর এদিকে ওয়েদারটা খুব ভালো ছিল আজকে। সকাল থেকে রোদ ছিল, বেশ ভালো একটা ওয়েদার ছিল। তো মনে মনে বললাম যে মেহমান আসলে আসলে ওয়েদার ভালো থাকলে ভালোই লাগে। তবে তারা যেহেতু ডিনারে আসবে, যখন আসবে তখন তো রাত হয়ে যাবে। আর এইদিকে আমি নাস্তা খেতে বসার আগে কিছু চিকেন, আমার ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ এগুলো একটু ভিজিয়ে রাখছি। সাথে কিছু বাইলা মাছও ছিল, বেলে মাছ, যেটা আসলে বরিশালের ভাষায় যেটাকে বাইলা মাছ বলে। তো এদিকে আমার গরুর মাংস এবং ডালটা, যেটা আমি রাতে রান্না করে রেখেছিলাম। আর এই তো আমার বেলে মাছটা আসলে রান্না করা খুব একটা কঠিন কাজ। ভেঙে যায়, ভাজি করার সময় ভেঙে যায়। আমার সব সময় ভেঙে যায় কেন আমি জানি না। আপনাদের কার কার ভেঙে যায় বেলে মাছ, যদি শেয়ার করতেন আমার সাথে, যদি যে কোন উপায়ে করলে এটা ভাঙবে না। আর এটা মোটামুটি কাটাই ছিল, কিন্তু মুখগুলো কাটেনি। একেবারে শক্ত শক্ত দাঁত ছিল। এগুলোকে আবার আমি একটু কেটে দিব। এভাবে না কাটলে আসলে ভালো লাগে না। তো যাই হোক, আমি অনেক কষ্ট করে ভেজে নিচ্ছি, যেহেতু ফ্রোজেন মাছ মনে হচ্ছিল যে একটু পানিও বের হচ্ছিল। তো তেলটা বারবার ছিটে আসছিল। তেল ছিটে আমার একেবারে রান্নাঘরটা, চুলার আশেপাশে সব কিছু একেবারে ময়লা হয়ে গিয়েছে। তো যাই হোক, মাছটা ভেজে আমি বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি কিছু চিকেন নিয়েছি, তান্দুরি করব। বাচ্চারা বলছিল রোস্ট চিকেন খাবে, কিন্তু আমি তান্দুরি করছি। কারণ হচ্ছে বাচ্চারা তো রোস্ট খেতে পছন্দ করে, কিন্তু বড় যারা আসে তারা রোস্ট চিকেনটা আবার খেতে চায় না। এই জন্য
তান্দুরি করে নিচ্ছি। 2 টাইপের করতে অনেক সময় লেগে যাবে, আর যেহেতু এক হাতে সব কিছু করতে হচ্ছে, তো যাই হোক আমি মশলা মেখে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এরপর আমি আস্তে আস্তে করে নেব। আর যেহেতু 2-1টা আইটেম আমার এয়ার ফ্রায়ারে করবো, এই জন্য তেমন একটা সময় লাগবে না। আর এইদিকে ইলিশ মাছটাও আমি ভেজে নিচ্ছি, আর বেলে মাছটাও আমার হয়ে গিয়েছে। মাছটা দিয়ে ভালো একটা ঘ্রাণ বের হচ্ছিল। যেহেতু ফ্রোজেন, তারপরও মনে হচ্ছিল একটা ফ্রেশ একটা ঘ্রাণ বের হয়েছে। ইলিশ মাছ থেকেও একটা ঘ্রাণ আসছিল। ইলিশ মাছটা ডিম ছিল, ডিমওয়ালা ইলিশ ছিল। যদিও ডিমওয়ালা ইলিশ তেমন একটা খেতে ভালো লাগে না, তারপরেও অনেক সময় ডিম খেতে ইচ্ছে করলে ডিমওয়ালা ইলিশ নিয়ে আসা হয়। তো যাই হোক, এই তো বসিয়ে দিয়েছি ইলিশ মাছটা। আর এইদিকে আমার বেলে মাছ হয়ে গিয়েছে, কিছু বেগুন ভেজে নিচ্ছি। বেগুন ভাজিটা আমার সবসময় যখন মেহমানদের দাওয়াত করি, সবজি যখন রান্না করার চিন্তা আসে, তখনই মনে হয় কি একটু বেগুন ভেজে নেই, একটু ফাঁকিঝুঁকি আর কি, ফাঁকিঝুঁকি কাজ করি। তো বেগুনটা ভেজে নিচ্ছি। আর বেগুন ভাজি দিয়ে পোলাও খেতে আমার খুবই ভালো লাগে। জানি না কেন, বেগুন ভাজি, ইলিশ মাছ, পোলাও এগুলো ভালোই লাগে খেতে। আর এইদিকে অফ ক্যামেরায় আমি কিছু ভর্তাও বানিয়ে নিয়েছি। বেগুন দিয়ে আলু ভর্তা, একটা বিনস ভর্তা, চিংড়ি মাছ দিয়ে মরিচ ভর্তা এবং সাথে জলপাইয়ের আচার। তো এটাও আমি গুছিয়ে নিচ্ছি, আস্তে আস্তে এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এদিকে পোলাওটাও রান্না হয়ে গিয়েছে, মোটামুটি সব কিছুই রেডি। এদিকে চিকেনটাও আমার হয়ে গিয়েছে, অফ ক্যামেরায় করে নিয়েছি। অনেক সময় দেখা যায় ভিডিও করতে নিলে এদিকে আমার রান্নাটা এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি। এরপর আমি টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর এদিকে আমি একটু রেডি হয়ে এসেছি, এরপর মেহমান আসার জন্য অপেক্ষা করছি। আর একটা মোম জ্বালিয়ে নিয়েছি। জানি না কেন আমার সব সময় ক্যান্ডেলটা জ্বালাতে ভালো লাগে। ক্যান্ডেল জ্বালালে যে একটা সুন্দর একটা ঘ্রাণ বের হয়, এটাও খুব ভালো লাগে। আর বিকালে স্ন্যাক্সের জন্য আমি টুকিটাকি বানিয়ে নিচ্ছি। ছোট ছেলেটা ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করে, ওকে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিচ্ছি এবং আমাদের জন্য কিছু পেঁয়াজু বানিয়ে নিচ্ছি। আমার হাতের পেঁয়াজুটা সবাই খুব পছন্দ করে, এই জন্য অনেক সময় বলে পেঁয়াজু করার জন্য, মুসুর ডাল পেঁয়াজ দিয়ে। তো যাই হোক, পেঁয়াজু বানিয়ে নিচ্ছি। তো এইদিকে আমার বেআইন অলরেডি চলে এসেছে, আর বেআইন অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছে। তো মজার মজার বিভিন্ন টাইপের মিষ্টি, আসলে দেখতেও যেমন ভালো লাগে মিষ্টিগুলো, খেতেও মজা। আর বেআইনে আমাদের জন্য শবে বরাত উপলক্ষে হালুয়া বানিয়ে নিয়ে এসেছে, বুটের হালুয়া। তো বেশ মজা হয়েছিল, অনেকগুলো খেয়েছি অবশ্য। তো যাই হোক, মিষ্টি, হালুয়া এবং এখানে আমি পেঁয়াজু সামোচাও ভেজে নিচ্ছি, এগুলো সামনে দিয়ে দিয়েছি। এক এক করে মেহমান আসছিল, এক একজন এক এক জায়গা থেকে আসছে, এই জন্য একটু দেরি হচ্ছিল। তো বেআই এবং বেআইনি সবার আগে এসেছে, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া এবং গল্প করব। তো চিন্তা করলাম যে আগে সব কিছু গুছিয়ে নেই, এরপর বসে অনেক সময় গল্প করা যাবে। তো বিস্কিট দিচ্ছিলাম, বাংলাদেশ থেকে টোস্ট নিয়ে এসেছি, এটা দিয়েছি। আর কিছু মিষ্টিও দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই তো অপেক্ষা করছি অন্য অন্য মেহমানদের আসার। হালুয়াগুলা আসলে খুবই মজা হয়েছে। আমার আসলে সবে বরাতের সময় এরকম হালুয়া বা তেমন কিছুই বানানো হয় না, যেহেতু বাচ্চারা তেমন একটা পছন্দ করে না, এই জন্য আমি ঝামেলা আসলে করিও না। তো এই তো বেআইনে এসেছে, আমরা সবাই বসে অনেক সময় গল্প করছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। তো আমার হাজব্যান্ডও তাদের সাথে বসে গল্প করছিল, আর বলছিলাম যে মেহমান সবাই আসবে যখন, তখনই আমরা চা খাবো। তো ফাঁকে ফাঁকে সবাই চলে এসেছিল, এরপর খাবার দিয়ে দিয়েছি। আর এইদিকে সবাই মিলে আমরা খাবো, একে একে করে আমরা সবাই মিলেই খাবার দাবার নিয়ে আসছিলাম। তো বাচ্চাদেরও খাবার দিয়ে দিয়েছি। তো নতুন একটা ফ্যামিলি এসেছে, নতুন ফ্যামিলি যে ভাবি এসেছে, তার সাথে ভাবিদের 3টা কিউট বেবি ছিল, বেবি গার্ল ছিল। তো যাই হোক, এই তো আমরা সবাই মিলে খেতে বসেছি, আর বাচ্চারা খেলাধুলা করছিল। এদিকে আস্তে আস্তে করে আসলে খাওয়া, এরপর তো তারা চলে যাবে। আর আমাদের স্কুলও বন্ধ হয়ে গিয়েছে 1 সপ্তাহের জন্য। এখন মোটামুটি একটু খাওয়া দাওয়া চলবে। তো যাই হোক, খাওয়া শেষ করে আমরা
ডিজার্টের জন্য রসমালাই নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড, এটা দিয়ে দিচ্ছি, এবং বেআইনে তো মিষ্টি নিয়ে এসেছিল, সেটাও কিছুটা দিয়ে দিয়েছি। আর ছোট বেবিগুলো একটু দুষ্টামি করছিল, খেলাধুলা করছিল, আর সবাই মিলে তো গল্প করছিল। আসলে গল্প করা শুরু করলে মনে হয় যে কখন যে রাত শেষ হয়ে যাবে, তারপরও আমাদের গল্প শেষ হবে না। কিন্তু আসলে সবারই তো টুকটাক কাজ থাকে, এজন্য সবাইকেই যেতে হবে। আর এদিকে আমাদের যেহেতু স্কুল বন্ধ, শনিবার ছিল, আমাদের যে আয়োজনটা ছিল এটা শুক্রবারে ছিল। এর পরের দিন যেহেতু শনিবার, এই জন্য অতটা টেনশন নেই। বেবিটা কান্না করছিল ওর মায়ের কাছে যাওয়ার জন্য, আর আমার ছোট ছেলেকে একটা ধমকও দিল ফাঁকে। তো যাই হোক, এই তো আমরা ডিজার্ট নিয়ে বসে গিয়েছি। মজার মজার রসমালাই, আমাদের এখানে একটা রসমালাই পাওয়া যায়, রসমালাইটা অনেক মজার, খেতে বেশ ভালো লাগে, অতটা মিষ্টি না আর কি। তো বেশ ভালোই লাগে। আজকে অনেক মিষ্টি খাওয়া হয়েছে, অনেকগুলো মিষ্টি খেয়েছি। এদিকে আমার বেআইন রসমালাইটা বের করছিল, সবাইকে দিচ্ছিলাম আমরা। তো যাই হোক, এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এবার মেহমানদের যাওয়ার পালা। সবাই রেডি হয়ে গিয়েছে, আর আমি কিছু সময়ের জন্য একটু উপরে গিয়েছিলাম, এখান থেকে নেমে তাদেরকে বিদায় দিচ্ছিলাম। তো আসলে মেহমান যতক্ষণ থাকে ভালোই লাগে, মেহমান ছাড়া মনে হয় ঘরটা অন্ধকার অন্ধকার লাগে। তো যাই হোক, এই তো মেহমানরা চলে যাচ্ছে, আর আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেল যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।